হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সকাল অনেকক্ষণ হয়েছে, ব্লগটা এখন স্টার্ট করলাম। এখন বাজছে প্রায় 10টার। তো বাবাই যাচ্ছে বাড়ি দুধ আনতে, কারণ দুধের এখানে এখনও আমরা সেইভাবে ঠিকঠাক করে উঠতে পারিনি, মানে কোথা থেকে দুধ নেবো না নেবো বলেছি, অনেক কজন কি বলা হয়েছে, কিন্তু এখনও দুধ সেইভাবে পাইনি। তো বাবাই এখন যাচ্ছে দুধ আনতে। ব্যাগ নিয়ে নিয়েছে, বোতল নিয়ে নিয়েছে সাথে, আর হ্যাঁ হ্যাঁ বাড়িতেই যেতে হচ্ছে, কিছু করার নেই। কারণ এ তো দুধ না খেলে পাগল হয়ে যাবে। ও ফর্মুলার থেকে ও গরুর দুধটা বেশি খায়। হ্যাঁ, ওটাই হচ্ছে সমস্যা। আর ফর্মুলা ওর যেহেতু একবার মানে ছেড়ে গেছে, তাই খুব প্রবলেম হচ্ছে আবার ফর্মুলায় আনাতে। ওকে খুব প্রবলেম হচ্ছে, এখন আর ফর্মুলা খেতে চায় না। হ্যাঁ লাগাচ্ছি। টাটা, সাবধানে এসো। পাপাকে টাটা করো, পাপাকে টাটা করো মা। পাপা টাটা, টাটা করো, টাটা করো, টাটা। বন্ধ করে দেবে আস্তে করে। আচ্ছা ঠিক আছে, বন্ধ করে। হ্যাঁ ওটা থাক, খোলা থাক। হ্যাঁ আচ্ছা। পাপা কোথায় গেল মা? আচ্ছা পাপা কোথায় গেল দুধ আনতে? কোথায়? বাড়ি 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 যাচ্ছে পাপা। তুমিও যাবে? আসুক, দুধটা নিয়ে আসুক। তোমার তো দুধ আনতে গেছে, তুমি দুধ খাবে। আচ্ছা আসুক। হ্যাঁ, আর এদিকে আমার হচ্ছে রান্না বান্না এই সমস্ত কিছু। এখন হচ্ছে ঢ্যাঁড়স ভাজা হচ্ছে, তেল লাগবে ঢ্যাঁড়সে। তো ঢ্যাঁড়স ভাজা হচ্ছে, এখানে ফুলকপি ভাজা হয়ে গেছে, ফুলকপি আলু মাছ, আলু গাজর, এতে গাজর আলু সিটি হয়ে গেছে, এই ঝোল করবো ভাবছি। আর পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, এই হচ্ছে আমার আজকের মেনু। কি মা? বাবা ঠাম্মি এসে বকবে। বলো তুমি খেয়েছো? জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো তুমি খেয়েছো? বলো, বলো গো। দাদুকে জিজ্ঞাসা করো, বলো দাদু তুমি খেয়েছো? বলো খেয়ে নাও। আমাদের এই বাড়ির সামনে দুজন বয়স্ক মহিলা আর একজন থাকে, মানে দাদু ঠাকুমা ওর হবে। তো রোজ কথা বলে দাদুটার সাথে, এখন কথা বলছে। দাদু তুই না, জানলা বন্ধ করো না, দক্ষিণের হাওয়াটা আসুক। তো এইখানে কথা বলে রোজ। এখন রান্না করছিলাম, তো এটা আমি তোমাদের দেখাতে এলাম। এই জানলায় ও আমাকে বলবে মা এখানে তুলে দাও, তো আমি তুলে দেবো। যথারীতি তুলে দেওয়ার পর দাদুকে ডাকবে, দাদু যেখানেই থাকুক দাদু চলে আসবে। আমি দেখাতে পারলাম না, এখানে এসে বলবে তুই কী করছিস, খেয়েছিস, এসব জিজ্ঞাসা করে। ওদের মধ্যে কথা হয়, ও জিজ্ঞাসা করে তুমি খেয়েছো, তুমি কি করছো? বলো আমি এই তো বসে আছি। বললো আমি সকালে একবার খেয়েছি, এখন একবার খাবো। বলছে আমিও খেয়েছি, আমি খিচুড়ি খেয়েছি। তুমি খেতে গেলে ওখানে? হ্যাঁ এই তো। হ্যাঁ তুমি কি করছো এখানে? বন্ধ করো না, আমি তোমায় দেখতে পাবো না তো। এখানে সবজি বাজারও আসে, প্রবলেম হবে না। যদি কিছু এমার্জেন্সি কিছু লাগে এখানে নিয়ে নেওয়া যাবে। আর পাশেই সবজি বাজার, অসুবিধা কিছু নেই, কিন্তু এখানেও আসে। এই ছেলেটা বন্ধ করে দেয় আমার রান্না। এদিকে আমার মাছের ঝোল হচ্ছে, ফুটছে টকবক টকবক করে। আর এদিকে আমি মিষ্টিটা দেখাতে যাচ্ছিলাম, মাথা কাজ করছে না। এদিকে ভাজাভুজি হয়ে গেছে, আর এই যে আর ভাতও হয়ে গেছে। ভাতটা এবার আমি নামিয়ে নেব। কি বলো, তুমি কি বলছো বলো। ওমা এই বাড়ির এই দরজার কাছটা এসে, এই গেটটার কাছটা এসে দাঁড়ায় আর কথা বলবে। ঠাম্মি দাদু দুজনেই কথা বলে, তাই তো। দাদুরা কি খাচ্ছে? খিদে পেয়ে গেছে না? তুমি খাবে? চলো। আমি খাবো না। খাবে না?
সেটাই, তুমি ওটাই তো ভালো পারো মা। বললো ইভানের ভাত খাওয়া হয়ে গেছে, বসে এতক্ষণ ধরে ভাত খেলো। সেটা আবার তো এখন সন্ধে হয়ে গেছে আর বাবা এখন মিটিং চলছে। ইভান খেলা করছিল আর আমি ঘুম থেকে উঠে অনেকগুলো কাজ ছিল সেগুলো সব করলাম। কাজ বলতে যেগুলো ছিল, যখন দেখলে রান্নাঘরটা হয়েছিল সেগুলোকে সব পরিষ্কার করলাম। ইভানের বোতল ফুড পরিষ্কার করে স্টেরিলাইজড করা যে কাজগুলো সব ছিল সেগুলো করলাম। তারপরে যেহেতু দুপুরে কি হয়, অনেক সময় হয় আমি তাড়াতাড়ি করে ইভানকে খাইয়ে ঘুম পাড়াতে যাওয়ার জন্য ওই দিকটা পুরো স্কিপ করে দিই, পরে আবার ঘুম থেকে উঠে বৈকালের দিকে করি কখনো কখনো। তো আজকে সেটাই করছিলাম। হ্যাঁ, আমরা একটু পরেই বেরিয়ে যাব, বাড়ি যাব। তো ওখানে আবার 2 দিন থাকার এরকম প্ল্যান আছে। তো এখানে যেহেতু কিছু জিনিস রাখাও হলো আর হচ্ছে আমরা দেখলাম 2 দিন থেকে কি সুবিধা অসুবিধা। হ্যাঁ, এখানে তো থাকবো, কিন্তু কিছু জিনিসের একটু প্রবলেম হচ্ছে, সেগুলোকে একটু ঠিকঠাক করে তারপরে এরকম একটা প্ল্যান চলছে। আর বাড়িতেও 2 দিন ঘুরে আসি। আর একটা প্রবলেম যেটা হচ্ছে, এবারে দুধের প্রবলেমটা খুব হচ্ছে, কারণ এখানে কোনো দুধ এখনও ঠিক হয়নি, মানে দুধ পাচ্ছি না। গরুর দুধও খেতে পছন্দ করে, ভালোবাসে। ফর্মুলাটা তো একদমই ছেড়ে দিয়েছে। ফর্মুলাটা নইলে একটা টাইমে ফর্মুলা দিয়েই সারাদিন চলে যেত, বেড়াতে যেতাম ফর্মুলাতেই চলে যেত, প্রবলেমই হতো না। কিন্তু যবে থেকে গরুর দুধের মানে খেতে শুরু করেছে তবে থেকেই প্রবলেমটা শুরু হয়েছে। কাউ মিল্ক না হলে ওর চলে না। যাই হোক, ইভান এখন ঘুরে বেড়াচ্ছে আর আমি কিছু জিনিস গুছিয়ে বাগিয়ে সমস্ত কিছু রাখবো, কারণ যদি এদের মানে এখানে যদি কাজবাজ হয়, একটু কাজ হওয়ারও বাড়িতে একটু কাজও হবে, তো সেই জন্য গুছিয়ে বাগিয়ে আমাকে যেতে হবে। কারণ আমি কবে আসবো সেটা তো ঠিক নেই, তবুও আমার বার্থডে 2 দিন পর, তো সেই দিন আসার প্ল্যান চলছে। তবে দেখা যাক কি হয়। বাবাইও মনে হচ্ছে গোছানো বাগানো করছে। আর রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি, দেখাই তোমাদের। আর গাছগুলোকেও একটু জল টল দিয়ে যাবো। এগুলোকে না সেট আপ করা হয়নি, যেখানে জিনিস সেখানেই আছে, কারণ হচ্ছে সেট আপ করতে একটু টাইম লাগে, তো সেই টাইমটাই মানে পাচ্ছি না। তো আজকেও যেমন যা চলে যাচ্ছি। তো এখানে আমার দেখো একদম কিচেন টপটা একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে, পুরো পরিষ্কার দেখলে বেশ ভালোই লাগে। তবে আরও কিছু করার ইচ্ছা আছে। ফ্যানটা এখানে সিঙ্গেল ওভেন আছে, ডাবল ওভেন আসবে, এগুলো তো আস্তে আস্তে হবে। তারপরে বাসন মাজলাম, সেই থেকে এত বাসন মাজা হলো, এক হাঁড়ি বাসন যেটাকে বলা হয়। তো আমাদের কাজের মেয়ে আসছে, কিন্তু মানে বৌদি আসছে, কিন্তু আজকে আসেনি। তো এই হচ্ছে, এই চলছে। চলো গুছিয়ে টুছিয়ে নিই। আর ইভান তো সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে সারা। চলো বেরোই। মুখটা কোথায় গেল? চলো বেরিয়ে পড়ি, গোছানো যা গোছানো গুছিয়ে টুছিয়ে নিই, দিয়ে বেরিয়ে পড়ি। বাবাই গিয়েছিল, বৃষ্টি পড়ছে, আমাদের প্ল্যান ক্যান্সেল। তো গিয়েছিল রুটি আনতে, রুটি নিয়ে এসছে। আর এগুলো কি এনেছ? মশা আর দুধ আর বিস্কুট এনেছে। আর হচ্ছে রুটি। বৃষ্টি হচ্ছে বাইরে, এখানে ফার্স্ট বৃষ্টি। একদিকে ভালো, আবার একদিকে আমাদের প্ল্যানও ক্যান্সেল হয়ে গেল, তার জন্য একটু খারাপ লাগছে। এখানে সব মানে ঠিকঠাক করলাম, ঘরে ঘরে ওই করলো, আর বাইরে হচ্ছে বৃষ্টি। বোঝাতে পারছি না যদিও, কিন্তু একটা আওয়াজ দেখলে বুঝতে পারবে। আর কীরকম বিদ্যুৎ চমকাচ্ছে, তো আমরা কিভাবে যেতাম? ভাগ্যিস। হ্যাঁ, ওরে বাপ রে। বলছো পাপা এসি চাল, আমাদের গরম আছে। গরম আছে, গরম লাগছে বলছে না, গরম আছে। ও পাপা আমাদের গরম আছে। যাই হোক, আমরা যেতাম যেহেতু বাইকে, সেজন্যই পুরো ভিজে একদম কাঁথা হয়ে যেতাম, বেরিয়ে যেতাম। ছোট ছেলে নিয়ে, বাচ্চা নিয়ে খুব অসুবিধা। এখানে আমি ভাতও বসিয়ে দিয়েছি, ভাত খাওয়াবো। বৃষ্টিটা বেশ ভালো লাগছে, ফার্স্ট বৃষ্টি আমাদের এখানে এই বাড়িতে। তো বেশ জানলাটা বাবাই খুলে দিল, দেখো দারুণ
লাগছে। এখানটায় বসে 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 বৃষ্টি দেখা যায়। চা খাও, তাই চা খাবে এখন? তো বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে, খুবই ভালো লাগছে, তাই না? ট্রেন যাচ্ছে, আওয়াজ হচ্ছে, ট্রেন যাচ্ছে, শুনতে পাচ্ছ? ওইটা ট্রেন যাচ্ছে। তো চলো, প্ল্যান ছিল, প্ল্যান ক্যান্সেল হয়ে গেল। কাল সকালে হ্যাঁ, সমস্ত কিছু কালকে দেরি হবে না, নেবো আর বেরিয়ে যাবো, ব্যাগ নেবো আর বেরিয়ে যাবো। হাই এভরিওয়ান, গুড মর্নিং, গুড মর্নিং। তো আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে খুবই মানে এত ঘুম পেয়েছিল রাত্রেবেলা, ব্লগটাকে এন্ড করতেও ভুলে গেছি। আর কালকে বৃষ্টিও ভীষণ হচ্ছিল, প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারও ছিল। আর ইভান এখনও ঘুমাচ্ছে। আমি আজকে অনেকটাই সকাল সকাল উঠেছি, প্রায় 6টার দিকে। আর বাবা উঠে পড়েছে, ফিসে বসেছে। যেহেতু ইভান ঘুমাচ্ছে, তো সেই জন্য বেরোতেও পারছি না, আমরা বেরিয়ে যাব। আর তো আমি ভাবলাম ততক্ষণ এক কাজ করি, আমি যে গ্রসারিগুলো কিনেছিলাম তোমাদের একটু দেখিয়ে দিই, কী কী গ্রসারি জিনিস কী কী কিনেছি সেগুলো একটু দেখাই চলো। আর তা না হলে পরে দেখানো হবে না, সমস্ত কিছু অর্গানাইজ করতে হবে, সব একে একে ঢেলে ফেলতে হবে, কোন জিনিসটা কোথায় রাখবো না রাখবো। তো চলো আগে দেখি কেনাকাটা করেছি। চলো কী কী গ্রসারি জিনিস কিনেছি সেগুলো তাহলে দেখেই। এক ব্যাগ জিনিস কেনা হয়েছে, একটা একটা করে দেখাই। প্রথমেই ভালো কিছু দেখাই, এক প্যাকেট ম্যাগি। আচ্ছা, মশলা টশলাগুলি বেশি কেনা হয়েছে, তবে টারমারিক, কিউমিন, জিরা পাউডার, এই এক প্যাকেট জিরে গুঁড়ো, এক প্যাকেট আমি নিয়েছি, আমার ছেলে আবার এক প্যাকেট আমাকে দিয়ে দিয়েছে, মা এনাও। আচ্ছা, এটা হচ্ছে মাস্টার্ড অয়েল, এটা একটা অ্যালমন্ডের প্যাকেট নিয়েছি ইভানের জন্য। এদিকে নিয়েছি এক প্যাকেট চানা, এরপরে নিয়েছি কালো যে ছোলাটা হয়, কাঁচা ছোলা, সেইটা এক প্যাকেট নিয়েছি। আচ্ছা, এখানে হচ্ছে একটা চাট মশলা নিয়েছি। হিমালয়া রক সল্টটা পেলাম না, মানে খোঁজাও হয়নি, কারণ সেদিকে তাড়াহুড়োও ছিল, তো খোঁজাটাও হয়নি। আর রক সল্ট একটা নিতাম, তো নেক্সট বার যখন যাব, মানে নেক্সট বার মানে যেতে হবে আর একবার, তখন নেব। মিক্স ডাল 2 প্যাকেট নিয়েছি, এক প্যাকেট এই মুহূর্তে পেলাম, এই একটা মিক্স ডাল। আচ্ছা, এদিকে আমচুর পাউডার একটা নিয়েছি, আমচুর পাউডারও খুব লাগে, মনে হয় কোনো কিছু খাই, মানে যখন কিছু বানানো হয় একটু আমচুর পাউডার দিলে ভালো লাগে। আচ্ছা, এদিকে মটর ডাল নিয়েছি এক প্যাকেট। আচ্ছা, আবার নিয়েছি মাস্টার্ড অয়েল 2 প্যাকেট নিয়েছিলাম। তো আর হচ্ছে আর কি নিয়েছি, এটা আমাদের বিল বেশি হয়ে গেছিলো, তাই এটা ফ্রি ছিল। ফ্রি বলতে 9 টাকার জিনিস ছিল, এরকম মাঝে মধ্যে দেয়। এটা স্যানিটারি ন্যাপকিন। আর একটা কফি নিয়েছি, আমি কফি লাভার চায়ের থেকে, মানে আমার ভীষণ ভালো লাগে কফি খেতে। তো এখানে রোদটা দেখো কি সুন্দর আসছে, বেশ ভালো লাগছে। তো এখানটাও আসবে, হ্যাঁ। তো আমি চানাটা অল্প খুলেছিলাম। তো একটা নেসক্যাফের একটা কফি নিয়েছি, আমার কফি ভীষণ ভালো লাগে। আচ্ছা, এরপরে আর কি নিয়েছি, কাজু নিয়েছি এক প্যাকেট কাজু। আচ্ছা, মুসুরির ডাল এক প্যাকেট, মুসুর ডাল। আচ্ছা, আর একটা বললাম না যে মিক্স ডাল 2 প্যাকেট ছিল, তো এটা। আর আশা করি আর কিছু নেই আপাতত, এইগুলোই ছিল গ্রসারি আইটেম। তো এই সমস্ত কিছু, আরও হয়তো টুকটাক এদিক ওদিক। ও একটা রাইস ছিল, একটা রাইস ছিল, সেদিকে মিক্স রাইস করেছিলাম, মিক্স রাইস করতে রাইসটাকে বার করেছিলাম। তো এই সবই ছিল, এগুলো সব এখন এখানেই রেখে যাব। আর এখন তো অর্গানাইজ করার সময়ও নেই, কারণ হচ্ছে বেরিয়ে যাচ্ছি যেহেতু, তো এখানেই থাকবে এগুলো, এই ব্যাগের মধ্যেই সমস্ত কিছু রেখে দেবো। এসে সব কোটোতে আস্তে আস্তে ঢালবো, আস্তে আস্তে সব ঠিকঠাক করবো। কিচেনের অনেক কিছুই লাগবে অর্গানাইজ করার জন্য, তো সেইগুলো
কিছু কেনাকাটা করবো, বাড়িটাকে মানে একটু ঘরটাকে একটু তো সাজাতে হবে, খুব বেশি না সাজালেও, যেহেতু থাকতে গেলে একটু ঠিকঠাক তো করতে হবে, তো সেরকম একটা প্ল্যান চলছে। আমি সকালে স্কিন কেয়ার করে নিয়েছি, সানস্ক্রিনটা লাগানোর পর বেরিয়ে যাব, তো বাড়িও তাড়াতাড়ি যেতে হবে। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি। আজকের মতো ব্লগটাকে আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ব্লগটাকে ছেড়ে দেওয়ার আগে লাইক করতে ভুলো না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, তাতে করার জন্য টাটা।